আল্লাহর দিন প্রতিদিনই ভালো যায় না, এই বাক্যটার সাথে আজ আমি ওতপ্রোতভাবে পরিচিত হলাম। নিচে নেমে দেখি মেইন গেট বন্ধ, সেজন্য আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। আবার অফিস যাওয়ার জন্য যে বাসটাতে উঠেছিলাম সেখানেও দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। কন্ট্রাক্টর মামা একের পর এক লোক তুলেই যাচ্ছিল, যে কারণে আরামসে বসতেও পারছিলাম না। আবার মেন স্টপেজের আগে গিয়ে এমন বড় জ্যামে পড়ি যে কারণে গাড়ি থেকে নেমে হেঁটে যেতে হচ্ছিল। প্রায় 12-14 মিনিট হাঁটার পর আমরা মেন স্টপেজে গিয়ে পৌঁছাই। এত সমস্যার ভিড়ে তারপর একটা অটো নিয়ে অফিস যাওয়ার জন্য যাত্রা শুরু করি। রাস্তাটা গ্রামের মাঝখান দিয়ে ছিল, এই জন্য ভাবছিলাম যে হয়তোবা এবার সমস্যা শেষ, কিন্তু তারপরে আবার সমস্যা শুরু। এই অটো চলাচলের রাস্তায়ও আমাদের আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে এই জ্যামের কারণে। বাংলাদেশের এত সব সমস্যা পেরিয়ে প্রায় 2 ঘন্টা পর আমি অফিসের সামনে গিয়ে পৌঁছাই। অফিস যাওয়ার পথে এই রাস্তাটার যে পাশের গ্রামগুলো খুবই সুন্দর ছিল, মানে একটু শহরে ভাব, একটু গ্রামে ভাব, বাড়িগুলো খুবই সুন্দর ছিল। আর রাস্তার দূর ধারে ছিল বড় বড় ফ্যাক্টরি, কলকারখানা। অফিস পৌঁছে গিয়েই পাশের একটা হোটেলে গিয়ে বসে পড়ি খাবারের জন্য। খাবারটা যথেষ্ট পরিমাণে ভালো ছিল, কিন্তু রুটিটা দেখেন, এই পাশ থেকে দেখলেও ও পাশ পর্যন্ত দেখা যায়, এতটা পাতলা ছিল এই রুটি। এত পাতলা রুটি এখন সচরাচর দেখা যায় না, কারণ 10 টাকা পরিমাণে যেসব রুটি হয় একটু মোটা আকৃতিরই হয়। যাই হোক, সকালে নাস্তা খাবার সেরে অফিসে এন্ট্রি নিয়ে ভিতরে যাই। তারপরেও আরেকটা ইনসিডেন্ট ঘটে যায় আমাদের সাথে। অনেকক্ষণ লিফটের অপেক্ষায় দাঁড়িয়ে থাকার পর আমাদের লিফট আসতেছিল না। একের পর এক অকওয়ার্ড সিচুয়েশন আমাকে নাস্তানাবুদ করে ছাড়তেছিল। সকাল থেকে এরকম ঘটনা ঘটে যাচ্ছিল বলার মতন না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও যখন লিফট আসতেছিল না, তখন হেঁটেই উপরে উঠতে হচ্ছিল, হাতে কোনো উপায়ও ছিল না। আর এত উপরে উঠতে আমাদের সবার পায়ের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। যদিও শহর এলাকায় বিল্ডিং এ উঠতে অতটা সমস্যা হয় না, কিন্তু এই গার্মেন্টস কারখানার সিঁড়িগুলো অনেকটা টাইলস মোড়ানো থাকে, যে কারণে পিচ্ছিল থাকে, পা দিলে ভয় করে, মানে ভয়ে পা ফেলতে হয়। এই জন্য উপরে উঠতে অনেকটা সময় লাগে এবং পায়ে প্রেসার পড়ে। যদিও মনে করেছিলাম আজ আর কোনো সমস্যা হবে না, কাজ কাম খুবই ভালোভাবে ক্লিয়ার করে কমপ্লিট করে আমরা অফিস থেকে বের হয়ে পড়ি এবং নিচে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা অটো করে আমাদের সেই স্টপেজে আসতেছিলাম। এরপর আবার একই রকম জ্যামে পড়ে যাই, মানে অটো দিয়ে আসতে সময় যে জায়গায় জ্যামে পড়েছিলাম ঠিক সেই জায়গায় আবার জ্যামে পড়ি। শহরের জ্যাম নিয়ে কথা বললে যদি বলি যে আজই আমার সাথে হয়েছে এরকমটা না, প্রতিদিনই হরহামেশা এরকম হয়ে থাকে, কিন্তু তারপর প্রতিদিনই একটু না একটু সুবিধা পেয়ে থাকি। যেমন যেতে সময় যদি জ্যামে পড়ি তো আসতে সময় দেখা যায় রোড ক্লিয়ার, মানে খুবই ভালোভাবে বাসায় ফিরি। কিন্তু আজকে সারা দিন সকাল থেকে আমি এই ইনসিডেন্টের শিকার হচ্ছিলাম। গাড়ি থেকে বেশি সময় আমি রাস্তায় ছিলাম, শুধু টাকাটা নষ্ট হয়েছে। এমন মনে হয়েছে মাঝে মাঝে যে হেঁটেই অফিসে আসতে পারতাম। যাই হোক, এর মাঝখানে একটা ইন্টারেস্টিং ঘটনাও ঘটে। আমি ছোটবেলায় মাটির জিনিস নিয়ে খুবই খেলা করতাম। আজ হঠাৎ দেখি আমার সেই স্টপেজের সামনে একটা মাটির শোপিসের দোকান। আর শোপিস গুলো এতই সুন্দর ছিল যে আমার পকেটে টাকা না থাকা সত্ত্বেও আমার দেখতে খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু আমার জুতা পরা অবস্থায় থাকায় দোকানি আমাকে ভিতরে যাইতে দেয় না। আর সেই মুহূর্তে আমার জুতা খুলতে ইচ্ছা করতেছিল না, সামনে বাস স্টপেজ, আমাকে মানে বাসায় ফিরতে হবে। আর এরপর বাসে ওঠার পর দেখি এই বাচ্চাটা হেল্পারগিরি করছে এবং সে শীষ দিয়ে মানুষের কাছে ভাড়া চাচ্ছে। সুন্দর করে শীষ দিচ্ছিল। আমি অনেকবার জোরও করেছিলাম ক্যামেরা অন করে যে বাবু আরেকটা বার শীষ দাও। যাই হোক, যাই দিন খারাপ আসে দিন ভালো, এরকমই। এতক্ষণ কাজকর্ম ফেলে আমার সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।